হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। এখন 700-র মতো আছে অনেকে এখন, কারণ এই টাকা দিয়ে সংসার চলছে না, তারা মোটামুটি 700-র মতো আছে এখন। আজকে আমরা এসেছি বনমিত্র থেকে। বনমিত্র পোস্টে আমাদের ত্রিপুরা রাজ্যে 2021 সালে জুলাই মাসে 1200 বনমিত্র পোস্টে আমাদের তৎকালীন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব, বর্তমানে লোকসভা সাংসদ, আমাদেরকে নিয়োগ করেছিলেন 3180 টাকার বিনিময়ে। বর্তমানে আজকে সেখান থেকে আমরা 4840 টাকা দিচ্ছে, মাসে 20 দিন করে। বর্তমানে আমাদের মুখ্য দাবি, আমরা 4840 টাকা দিয়ে আজকে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের বাঁচার মতো কোনো পরিস্থিতি নেই। তাই আমাদের একান্ত দাবি, আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে এবং আমাদেরকে ন্যূনতম বেতন মাসে 15,000 টাকা করতে হবে এবং আমাদের অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে। তার জন্য আমরা একাশনে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা আরও অনেকবার, আরও 4-5 বার আমরা PCCF স্যারের কাছে এসেছি, কিন্তু আমাদেরকে উনি আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে বেতন বাড়িয়ে দেওয়া হবে এবং আমাদের 30 দিন করা হবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয় নাই। তাই আমাদের যে পরিস্থিতি হয়েছে, আমাদের না খেয়ে মরার মতো পরিস্থিতি শুরু হয়েছে। তাই আজকে আমরা স্যারের সঙ্গে দেখা করেছি, আমাদেরকে লিখিতভাবে সিদ্ধান্ত করে দিতে হবে। যদি আমরা বনমিত্রদের বাঁচার গ্যারান্টি সুনিশ্চিত না হয়, তাহলে উনি লিখিত দিতে হবে, আর না হয় আমাদেরকে বনমিত্র থেকে বাদ দিয়ে দেওয়া হোক, তাও আমরা রাজি। কারণ এই টাকা দিয়ে আমাদের বাঁচার মতো কোনো রাস্তা নেই। তাই আমরা স্যারের সঙ্গে দেখা করতে এখানে এসেছি। আপনারা বন মন্ত্রীর সাথে দেখা করছেন? আমরা বনমিত্র অনিমেষ স্যারের সঙ্গে আমরা 2-3বার দেখা করেছি, কিন্তু উনি কিচ্ছু করতে পারেন না। উনি বারবার করেছেন আমার দ্বারা কিছু সম্ভব নয়। এবং আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়ের সঙ্গে আমাদের বেকার ভাইরা অনেকবার দেখা করার জন্য গিয়েছিলেন এবং উনি দেখা করার যে অনুমোদন দিয়েছিলেন, কিন্তু উনি দেখা করছেন না। তাহলে আমরা কার কাছে গিয়ে ভরসা পাবো? আমাদের বাঁচার পরিস্থিতি কি? এই হলো আমাদের অবস্থা। আজকে আমরা বারবার শিক্ষিত বেকার যুবকরা, BA পাস MA পাস ছেলেরা বারবার আমরা একবার PCCF স্যারের অফিসে বারবার আসছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হচ্ছে না। তাই আজকে উনি যেন আমাদেরকে একটা বাঁচার সুরাস্তা, যে আমরা কিভাবে বাঁচতে পারবো, আমাদের ভবিষ্যতে যে বাঁচার একটা গ্যারান্টি, সেটা যেন উনি উপদেশ দেন। এই এখানে যতক্ষণ পর্যন্ত উনি অবিলম্বে বনমিত্র দত্ত দপ্তর অনুমোদন দিতে হবে। লিখে দিব যে আমরা তোমরা বনমিত্র আস্থা থেকে শেষ লাগবে না, বনমিত্র হইলো হইব না, আমরা এখানে লিখে দেব চুপচাপ করে এক্সাম আন্দোলন করতাম না। আমরা কোনো আর বেরোতে না, এরপর আমরা চিন্তা করি আমরা একটা রিজন দেব না, আরে দিব সব বনমিত্র দিব, তারা আমরা হইলে আজকে করো না, করলে বনমিত্র পোস্ট আজকে কালকে থাকবো, পরশু থাকবো, মানে যদি না করতে পারে তাহলে বনমিত্র পোস্ট ক্যান্সেল করে দেয়। অবিলম্বে বনমিত্রদের মাসিক বেতন 15,000 টাকা করতে হবে, অবিলম্বে বনমিত্রদের 30 দিন করতে হবে। আমি